আছো তোমরা সবাই? আজকে আমরা চলে এসেছি বৃন্দাবনে, আর এটা হলো আমাদের গাইড। ইনি এখানকার একটা ব্রাহ্মণ, আর ইনি আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে এখানকার কোথায় কি হয়েছে। আর এখানে সবাই যেহেতু একটু হিন্দি ভাষায় কথা বলে, তাই জন্য এনার কথাতেও একটু হিন্দি টান আসছে। আমাদেরকেও এইভাবেই বুঝে নিতে হচ্ছে, আর তোমরা একটু এইভাবে বুঝে নাও। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। সো গাইস দেখো, এখন আমরা যাচ্ছি সোনার তাল গাছ দেখতে। চলো তোমাদেরকেও দেখাই। ধাম কে এই মন্দিরের নাম হলো রঙ্গনাথ। সোনার তাল গাছ। ও আছে হাতি ঘোড়া পালকি, ভিতরে 82 মন সোনা। 82 মন সোনা। 82 মন সোনা, 33 মন की जय कन्हैया लाल। मंदिर तैयार कर लो, वो सेठ अपना माँ बाबा के दान कर लो। তো এখন আমরা ভিতরে যাচ্ছি সোনার তাল গাছ দেখতে। এখন আর শাল আর পাতা নেই। बोला जाए ताल गाछ, हिंदी बोला जाए गरुड़ स्तंभ, गरुड़ भान। 50 फुट ऊंचा लगा আছে, 50 फुट। बोलो राधा रानी की এত বড় বড় ছাতাগুলো আছে, এগুলো ঠাকুরকে যখন বার করে তখন ঠাকুরের মাথায় ধরে নিয়ে যায়। कथा सुन लो। हाथी ये गजेंद्र मोक्ष कुंड, मोहन भोग बोला जाए। आपने बोला बाल भोग सकाल, तो प्रथम सेवा होता है बाल भोग का, और बाल भोग की सेवा में जमा होता है 3190 रुपये। जो मंगल भोग सेवा करता है अपना माँ बाबा के नाम से, उनका 1290 टका। और पाथर में नाम आता है, मन का मंदिर बनता है। आपका नाम आपका बाबा या कोई गोविंद सेवा किया, अपना मन है गोविंद दिए लो, तो ठाकुर सेवा कर लो, बेरकम हो। एक बार बोलो राधा रानी की, वृंदावन धाम की। सात दर्जा बताओ, मीराबाई आश्रम। सब पहले मीराबाई वृंदावन आया, ये बैठ के भोजन किया। सब जंगल था पहले तो। कलयुगे 2000 वैष्णव विद्वान में आके देखे, 4 घंटे सकाल 4 घंटे बीकाल भोजन करता है। माँ नहीं, बाबा नहीं, छिनाई कृष्ण स्वामी नहीं। यहाँ का मूल मंदिर आचे राधा गोविंद बाड़ी, हाय गोविंदो, प्राण गोविंदो, वृंदावन चंदो, कृष्ण घर ওই রকম মিলাকে রান্না দিয়ে যাবে, কাপড় দিয়ে যাবে, সব ব্যবস্থা ওই মূল মন্দিরে হয়। एक बार बोलो राधा रानी की वृंदावन धाम की जय। তো এখন আমরা চলে এসেছি নিধু বনে। দেখো কুন্ড শ্যাম কুন্ড গিরি গোবর্ধন, মাদর মাদর বংশী বাজে, এই তো বৃন্দাবন। একবার বলো রাধা রানী কি। এখানে রাত্রিবেলা কেউ থাকে না, এগুলো হলো গোপিনী। এখানে রাসলীলা হয় হচ্ছে, এখানে বাঁদর বল, ময়ূর বল, তোর কোনো কিছুই এখানে রাতে থাকে না। যদি তুই লুকিয়ে রাত্রেবেলা দেখিস, মানে সে অন্ধ হয়ে যাবে। মানে যে লুকিয়ে দেখবে, হ্যাঁ, সে অন্ধ হয়ে যাবে। এই বৃন্দাবন হলো এই বৃন্দাবন। ये रात्रि बेला सबाई के गोपी बन जावे, हमारी तरह बन जाता है। सब गोपी बन जाता है, कृष्ण गोपी बन जाता है सब। এখন দেখো এগুলো যেগুলো ঘিরে দিয়েছে, সেগুলো আগে খোলা ছিল, এগুলো পুরো দেখা যেত ভালো করে। এখন জাল দিয়ে দিয়েছে, এরকম ভাবেই দেখতে হবে। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, দেখো এই গাছের মাথা একটা ওপর দিকে হয় না, সব নিচের দিকে মাথা হয়। এই দেখো, ওই কি খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। আমাদের কোথায়
কৃষ্ণ রাতে লীলা করে এখনো পর্যন্ত। এই বনের নাম হলো নিধি বন। এই বনের ভিতরে যত গাছ আছে এই গাছ নাই। এই হলো গোপী, কৃষ্ণের গোপী হলো। সকালবেলা गाय दर्शन হলো, রাত্রিবেলা সব গোপী बन जाता है हमारी तरह। कोई जानवर এরকম থাকা যায় না, কিছু লোক থাকা যায় না, থাকা যায় মারা যায়, अंधा হয়ে যায়। जो घर परिवार बना আছে সবাইকে গেট বন্ধ করছি 12টা, কেন দেখবে তো মারা যায়। এই দেখে গোবিন্দ কৃষ্ণ ভগবান মার রাস করলো, মা রাস করলো 16,000 করলো। नाम बोलो गोपेश्वर महादेव बोले बोलो राधा रानी के, वृंदावन धाम के। 6000 বছর আগে পুরনো গাছ এটা। এটাতে কৃষ্ণ গোপীদের জামা চুরি করে নিয়ে বসে বাঁশ বাজাতো। এই যে এখানে যে সিনারিটা দেখা যাচ্ছে এটাই হলো মেন এই গাছটা। কেমন করে খাচ্ছে, এখানে দেখা একটা বাচ্চাও আছে ওদের। যে ঘাটে গোপীরা চান করতো জামা কাপড় খুলে ধুয়ে, ওই জামা কাপড়গুলো তো ওরা বট গাছে কৃষ্ণ তুলে নিত, সেই যমুনার ঘাট এটা। এই জল মাথায় ছিটা দিতে হয়েছে। এইটা হলো নন্দরাজার বাড়ি, মানে কৃষ্ণের পালিত বাবার বাড়ি। এটাই হলো কৃষ্ণের পালিত মা বাবা নন্দরাজা নন্দরানী। আমরা এখন চলে এসেছি বৃন্দাবনের কাছেরই একটা মন্দির, এটা হলো মন মন্দির। আর এখানে দেখো নামটা যেরকম মন মন্দির, আর মানে মন্দিরটাও পুরো মনের মতো, হেভি সুন্দর মন্দিরটা। পদ্ম ফুলের ওপর দেখো মন্দিরটা করা। আর এখান থেকে এখন নম করে আমরা সিঁড়ি ধরে উঠে যাচ্ছি ওপরে মন্দিরে। এটা হলো মন মন্দির, এত সুন্দর কি বলবো। এখানে দেখো এখন মন্দিরটাকে পুরো পরিক্রমা করতে হচ্ছে আমাদের। রাধাকৃষ্ণের প্রেম লীলা। সো গাইস দেখো এখন আমরা চলে এসেছি শেরাওয়ালি আম্বে মার মন্দিরে। এখন এখান থেকে এন্ট্রি করতে হবে শেরাওয়ালি মায়ের মন্দির। এটা ওপরটা কতটা সুন্দর, আচ্ছা কতটা কি ভিডিও করতে পারবো জানি না, এখানে সব জায়গায় চেকিং হচ্ছে, যতটা পারা যায় ততটা করব। গাইস এটা 70-80 ফুট উঁচু হতে পারে, অনেক বড় এই শেরাওয়ালি মায়ের মূর্তিটা। এই জায়গাটা দেখো কি সুন্দর, ঝর্ণার জল পড়ছে, ঝর্ণার জল পড়ছে। এখানে যে সমুদ্র মন্থনে অমৃত পান করাবে সেই সিনটাই এখানে দেওয়া আছে। দেখো সিনটা খুব সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর। দেখো পাহাড়ের যে সিনটা করা আছে ভীষণ সুন্দর, আর ঠাকুরটা কি বড়। আমরা তো সবসময় ঘরের ভেতর থাকি, অত বেরোনো হয় না। আর এই সব জায়গাগুলো এলে মনে হয় যেন মনটা পুরো শান্তি হয়ে গেছে, একদম শান্তিপূর্ণ জায়গা, সত্যিই খুব সুন্দর জায়গা এইটা। এখন আমরা যাচ্ছি আরেকটা গুহার ভিতরে, মানে ওই মন্দিরেরই আরেকটা গুহা এটা। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব, অন্য একটা মন্দিরে যাব, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে একদিকটাই আছে প্রসাদ আর একদিকটাই আছে টাকা। এটা মানে 1 টাকার একটা কয়েন আছে, এই কয়েনটা ঘরে রাখলে নাকি ভালো, তো এখান থেকে দিল। আচ্ছা এই যে টাকাটা দিয়েছে এটা নাকি ঘরের ভান্ডারে রাখতে হয়, তাহলে নাকি খুব ভালো।
টাকা, আমিও রাখবো আমার ঘরের ভান্ডারে। সো গাইস, ওখান থেকে এসে এখন আমরা যাচ্ছি বৃন্দাবনের ইস্কন মন্দিরে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে হলো এটা বৃন্দাবনের ইস্কন মন্দির। মায়াপুরেও একটা ইস্কন মন্দির আছে আর এখানেও একটা ইস্কন মন্দির। আর এই যে 4টে মন্দির আমরা ঘুরলাম, এটা আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম। এক একজনের পড়েছে 125 টাকা করে, মানে 125 টাকায় যাওয়া আসা। তুমি যেহেতু এটা রিজার্ভ করেছো তাই জন্য। ফুলের টপগুলো দেখো, ফুলগুলোও কত সুন্দর আর ফুলের টপগুলো অনেক সুন্দর। আর বৃন্দাবনে এলে কিন্তু এখানে একটাই নাম জপ করতে হবে, রাধে রাধে, এছাড়া আর কোনো নাম নেই। কৃষ্ণ বলতে লাগবে না, এখানে রাধা নাম করলেই কৃষ্ণ খুশি হবে। দেখো আমরা চলে এসেছি মন্দিরের কাছে। ওখান থেকে মনে হচ্ছিল কতটা কাছে, কিন্তু না, অনেকটাই লং আছে। এখানে দেখো একটা মানে ফোয়ারার মতো একটা জায়গা আছে, কত সুন্দর এই জায়গাটা। এই যে হলো টোটালি জায়গাটা কত সুন্দর, দেখো এই জায়গাটা। আর এই হলো মন্দির, এখন যাচ্ছি মন্দিরে। এখান থেকে দেখাই কতটা সুন্দর লাগছে নিচটা। এই যে হলো টোটালি ভিউ। এখানে এখনো কাজ চলছে, তাই জন্য দেখো এখনো বাঁশ দেওয়া আছে ওই জায়গাটায়। মন্দিরটা এখানে ছোট শোপিস করে রাখা আছে, দেখো কি সুন্দর লাগছে। সো গাইস, এখন আমরা চলে এসেছি বৃন্দাবনের প্রেম মন্দির। দেখো প্রেম মন্দিরটা কতটা সুন্দর লাগছে রাত্রিবেলা লাইটিং এর জন্য। নষ্ট হয়ে গেছে তো কালিয়া দমটা। आप जानते हो यार दादा दादा এখানে দেখো গোপাল ধেনু চড়াচ্ছে, যেটা তোমাদেরকে দেখালাম, তখন বলা হয়নি, এখন বলে দিচ্ছি। এটা হলো প্রেম মন্দিরের ব্যাক সাইড, কত সুন্দর দেখো। ওয়াও, কি সুন্দর লাগছে লাইটটা। দিনের বেলা এলে অত ভালো লাগতো না, কারণ এই লাইট গুলো তো হতো না। না যে দেখো ফোয়ারাটা বন্ধ হয়ে গেছিল, এটা আবার চালু করলো। আর এর মধ্যে না একটা কৃষ্ণের একটা শো মতো হচ্ছিল, তো দেখো আবার হচ্ছে না কেন, তখন হচ্ছিল যখন আমরা ওইদিকে ছিলাম। প্রেম মন্দিরের লাইটিং কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে, লাইটিং এর কালার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। গঙ্গা মাতা এখানে সবাইকে বরদান দিচ্ছে। এখানে দেখো কৃষ্ণ আর অর্জুন, রথের সারথি শ্রীকৃষ্ণ। ও এখান থেকে তোমরাই দেখো প্রেম মন্দিরের ভেতরে কিরকম ভিড় হয়েছে, প্রচুর ভিড়, প্রচুর। আবার চেঞ্জ হয়ে গেছে কালারটা, এত সুন্দর লাগছে না কালারটা। এখানে দেখো কত সুন্দর একটা শিবলিঙ্গ আছে। এখানে দেখো কৃষ্ণ তার ছোট্ট আঙুলে মানে কোড়ে আঙুলে কিভাবে গিরি গোবর্ধন উঠিয়েছিল, ওটাই এখানে করা আছে। তো এখন আমরা প্রেম মন্দিরের ভেতরে ঢুকছি, দেখো ভগবানের যে কত রকম লীলা আমার এত জানা নেই, তোমরাই বলো, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা যাব ওপরে দেখতে মন্দিরটা। অনেক ঠেলা ঠেলি মারপিটের পর তারপরে এসে পৌঁছালাম উপরে। আর এই যে দেখো ঠাকুরটা,
আছে বলে বললাম। সো গাইস, এখান থেকেই তোমরা দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে। আর এই যে আর ওইদিকেও, আর ভিতরে এতটাই ভিড় যে আমার চুলগুলো সব ছিঁড়ে নিচ্ছে ওরা। বেকার এই চুলটা ছেড়ে এলাম। প্রচুর অসুবিধা হয়েছে ভিতরে চুলটা ছাড়াতে, কিন্তু অসুবিধা হোক, ভিতরে ভীষণ সুন্দর সুন্দর জিনিস, সেগুলো দেখে একদম মন ভরে যাবে। গাইস, প্রেম মন্দির এতটাই সুন্দর যে এখানে এলে আর বাড়ি যাওয়ার মন হবে না, মনে হবে এখানেই বসে থাকি ঘন্টার পর ঘন্টা। এত সুন্দর শীতল বাতাস বইছে, আর মানে এতটাই সুন্দর জায়গা, দারুণ দারুণ। জানি না এরকম সুন্দর জায়গা আর কখনো আসতে পারবো কিনা, ভগবান করুক যেন আরেকবার আসতে পারি। গাইস, এত অবধি ছিল আজকের ভিডিওটা। এবার আমরা চলে যাচ্ছি হোটেলে। আর দেখো ওই যে প্রেম মন্দিরটার পিছনে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আরো বেশি থাকলে ভালো হতো। ভিডিওটা একদম